বাঙালির রান্নাঘরে এক্কেবারে ঘরোয়া অথচ ঐতিহ্যবাহী স্বাদ হলো কুমড়ো আলু চিংড়ি। কুমড়োর হালকা মিষ্টি স্বাদ, আলুর সরলতা আর চিংড়ির ঝাল মশলা দিয়ে যে স্বাদ তৈরি হয় তা ভাতের সাথে এক্কেবারে অমৃতের মতো লাগে। গ্রামের রান্নাঘর থেকে শুরু করে শহরের টেবিল, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পদ বাঙালির রান্নাঘরকে করে তুলেছে আরো আনন্দময়। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি কুমড়ো আলু চিংড়ি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি করার জন্য আমি কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো কুমড়োগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় মাপের আলুগুলোকেও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি 1 ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা ও একটা মাঝারি মাপের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি করার জন্য প্রধান উপকরণ হলো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আমি এখানে নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। আমি কিন্তু খুব বড় মাপের চিংড়ি নিইনি, মাঝারি মাপের চিংড়ি নিয়েছি। খোসা এবং মাথা থেকে কেটে বাদ দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে একটু ছোট মনে হচ্ছে। আমার মাখানো হয়ে গেছে নুন হলুদ চিংড়ি মাছগুলোকে। আর কিছু মশলাও আমি রেডি করে নিয়েছি। এখানে আমি প্রথমত নিয়ে নিয়েছি এখানে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, নিয়েছি 1 চামচ চিনি এবং 1/2 চামচ মতো নিয়ে নিয়েছি কালো জিরে, দুটো শুকনো লঙ্কা এবং নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো 1 চামচ মতো। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নেব। তারপর আমি কড়াইটা একটু হালকা গরম হলে দিয়ে দেব এখানে 4 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটা একটু হালকা গরম হলে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছগুলোর কালার সোনালী রং হয়ে যাচ্ছে। আমি অন্তত 5 থেকে 7 মিনিট সময় ধরে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়েই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। এখন ওই কড়াইতেই আমি আরো 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ও একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব। যখন পেঁয়াজের রং একটু হালকা সোনালী রং আসবে তখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দেওয়ার পর আরো 2 থেকে 3 মিনিট সময় ধরে আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 ইঞ্চি মতো গ্রেট করে রাখা আদা। আদাটাকে দিয়েও একটু এদিক ওদিক করে নাড়িয়ে যখন আদা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলোকে। তারপর কুমড়ো এবং আলু খুব ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে যদি আমরা রান্না করি এবং গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই মিডিয়ামে দিয়ে আমি রান্নাটা করছি, আর তাহলে কিন্তু দেখবেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয় এবং রান্নার স্বাদও কিন্তু অনেকটা বাড়ে। আলু কুমড়োটাকে একটু এদিক ওদিক করে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর খুব ভালো করে মশলাগুলোকে আমি কুমড়ো এবং আলুর সাথে মিশিয়ে নেব। আরো 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি আলু কুমড়ো এবং মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে জল। জল দিয়ে ঢাকা দিয়ে আমি আরো 5-7 মিনিট রেখে দেব। তারপর ঢাকনা খুলে আমি আবারও তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর দেখতে পাচ্ছেন আপনারা কুমড়ো আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে মিশিয়ে নেব। এই সময় আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব 1 চামচ মতো চিনি। তারপর খুব ভালো করে তরকারিটাকে আবারও আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে মিশিয়ে নেব। আর
এই সময় যদি আমরা যে চিনিটা ব্যবহার করলাম, চিনি দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপ করেও যেতে পারেন। আমি আবারও ঢাকা দিয়ে আরো 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু একদম মজে গেছে এবং খুব ভালোভাবে তরকারির কিন্তু কুমড়ো এবং আলু সিদ্ধ হয়ে গেছে। আমাদের মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি আলুর তরকারি কিন্তু একদম রেডি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর এই কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি কিংবা পরোটা যেকোনো কিছুর সাথে খেতে কিন্তু লাগবে অসাধারণ স্বাদের। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।